অসীম কৌতূহল তোমার, তুমি এখানে চলে এসেছো? ভাগ্যিস এসেছিলাম মা, না হলে কিছু না। অন্যায় করছো, অসতের পাশে দাঁড়ানোটা অন্যায় প্রিয়ম। মা, অসৎ যদি আপন হয়, তাকে সঠিক পরিবেশ দিলে, সঠিকভাবে বোঝালে সেও সৎ হয়। প্রিয়ম, কিছু মানুষ আছে যারা কোনো দিনও সৎ হয় না। দেখা যাক, আমি সমস্ত কিছু বজায় রেখে, পরিবারের সম্মান বজায় রেখে সব আগের মতন ফিরিয়ে দেব, এমনকি ব্যবসাও। আমি কারোর দান নিই না, আমার নিজের ব্যবসা আমি নিজে ফিরিয়ে নিতে পারবো, তার জন্য তোমার করুণার প্রয়োজন নেই। মনে রেখো, আমি শালঙ্কারা ব্যানার্জি, আর তুমি একজন সাধারণ কর্মজীবীর মেয়ে। প্রিয়ম, ফরচুনেটলি তুমি আমার বাড়ির বউ, কিন্তু এটা ভুলো না, হাতি কাদায় পড়লেও সে হাতিই থাকে, তাকে আন্ডার এস্টিমেট করো না। মা শুনুন, মা আমি জানি আপনি কি চাইছেন। আমিও জানি তুমি কি চাইছো। প্রিয়ম, আমরা দুজনে দুটো প্যারালাল লাইন হয়ে গেছি, যেটা কোনোদিনও মিট করবে না, কখনো না। মা, মা বাড়ির মেয়ের বিয়ে, একটু বোঝার চেষ্টা করুন। মেয়েটা তো আমার, আমি জানি। হতে পারে, কিন্তু এই পরিবারটাও আমার। এটা রাখো। আমাকে টাকা দিলেন কেন ম্যাডাম? সঞ্জিতা, এখানে চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? তোমার শ্বশুর বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? ওরা কি কিছু বলেছে তোমাকে? না না। তবে এটা দেখো, কি? কনস্ট্রাকশন কোম্পানি থেকে আমাকে ফোন করেছিল। কি বলেছে? বুকিং হয়ে গেছে ফ্ল্যাটের, পেমেন্টও নাকি হয়ে গেছে। আমাকে ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে। অসাধারণ একটা বিল্ডিং, অসাধারণ একটা ফ্ল্যাট, বিশাল, পুরো পুরো প্রাসাদের মতন। আমি তো ভাবতেও পারছি না। কে দিচ্ছে এত টাকা? কে দিচ্ছে গাড়ির টাকা? কে দিচ্ছে টিভির টাকা, ফ্রিজের টাকা? কে? কেন? বৌদি, তুমি নাও তো। সঞ্জিতা, আমি কি করে দেব? আমার কি আর সেই ক্ষমতা আছে বলো? আমি দেখছি কে দিচ্ছে। ওদের সাথে কথা বলা দরকার, যদিও এখন অনেক রাত। বৌদি, তুমি এখন কার সাথে কথা বলবে? আমারও অবাক লাগছে। তাহলে কি ধরে নিতে হবে যে শালঙ্কারা ব্যানার্জি বা বিভাস ব্যানার্জি পেছন থেকে এসব করছে? আমার তা মনে হয় না। তাহলে
কে করছে তাহলে এসব? শালঙ্কারা ব্যানার্জি বা বিভাস ব্যানার্জি ছাড়া এটা কারোর পক্ষে সম্ভব নয়। কোথায় পাবে তারা? মাম্মি কোথায় পাবে এত টাকা? মাম্মির কাছে টাকা থাকলে মাম্মি লুকিয়ে রাখতো নাকি? সব টাকা তো তোর বাপি। থাক, আমি আমার বাপির নিন্দে শুনতে চাইছি না। আমি জানি ওরা কেমন। বারবার এক কথা বলে আমাকে হার্ট করার কোনো মানে হয় না সঞ্চিতা। দাঁড়াও, এসব নিয়ে আর্গুমেন্ট করে লাভ নেই, কোনো লাভ নেই। কাল সকালেই আমি ফোন করব। আমি জানতে চাইবো যে কে বুকিং করেছে, কোথা থেকে পেমেন্ট আসছে। আমি প্রশ্ন করেছি, কোনো উত্তর দেয়নি। সে কি কি কারণ আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কাছে আরো একটা খবর আছে। কি খবর? সঞ্চিতা, তোর তোর ছোটবেলা থেকে খুব শখ ছিল না যে পালকিতে করে বিয়ে করতে যাবি? হ্যাঁ, কি হয়েছে? পালকিও বুকিং হয়ে গেছে। কে করলো? জানি না, কেউ একজন আছে, বুঝলে, কেউ একজন আছে যে পেছন থেকে এই পরিবারের পাশে ঈশ্বরের মতো দাঁড়িয়েছে। আমি জানি না সে কে, কিন্তু কে? কে ওখানে? মম, মম, তুমি? হ্যাঁ, তোমার ফিরতে এত রাত হলো কেন? আচ্ছা, মাকে জিজ্ঞেস করছিস? কই, বউকে তো জিজ্ঞেস করছিস না? না মম, তা নয়। মা, আপনি এভাবে কথা বলছেন কেন? কিছু না। দেখো প্রিয়ম, মিছি মিছি পরিবারকে বাঁচাতে গিয়ে তুমি আমার আর তোমার মধ্যে দূরত্ব তৈরি করছো। সংকল্প, তুই তোর বউকে বোঝা না। সুভাষ যা করেছে সেটা অন্যায় করেছে, আর অন্যায়ের পাশে যে দাঁড়ায় সেটা আরো বড় অন্যায় করে। আমি কোনো অন্যায় করছি না মা। আমি একটা পরিবারকে একটা সুতোয় বাঁধতে চাইছি, একটা বিনি সুতোর মালায় এই পরিবারটাকে এক করতে চাইছি, আর কিছু নয়। এই মালাটা একদিন আমার হাতে ছিল প্রিয়, আমার হাত থেকে খুলে পড়ে গেছে সে মালা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেছে। মালাটার আর কিছু নেই। কে বললো কিছু নেই? কিছু তো একটা আছে মামনি। কি আছে দোয়েল? কি থাকার কথা বলছিস তুই? বুঝতে পারছো না? ফ্রিজ বুক হয়ে গেল, টিভি বুক হয়ে গেল, তাও মানলাম যে সেগুলোর খুব বেশি একটা দাম নয়, যদিও খুব কস্টলি, কারণ ব্র্যান্ডেড কোম্পানির। কিন্তু গাড়ি, ইম্পোর্টেড কার বুক হয়ে গেল। আর ফ্ল্যাট, এই ফ্ল্যাটটাও বুক হয়ে গেল। কি? ফ্ল্যাট বুক হয়ে গেছে? হ্যাঁ, আর শুধু বুক হয়নি মামুনি, অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে। তোদের তো সবার দেখতে যাবার কথা ছিল। হ্যাঁ জানি, কুশলের কাছে ফোন গেছিল। এটা তো বলনি। বলে কি হবে? কি কেউ একটা তো আমাদের পাশে দাঁড়িয়েছে মাম্মি। সেটাই তো প্রশ্ন, যে সে বিভাস ব্যানার্জি বা
তুমি নও তো মামুনি? কিংবা দাদা? দোয়েল শালঙ্কারা ব্যানার্জির লক্ষ্মীর ঝাঁপি। শিলাই টেক্সটাইল তোর বাবা দখল করে নিয়েছে, চুরি করে নিয়েছে আমার কাছ থেকে। কোত্থেকে পাবে শালঙ্কারা ব্যানার্জি এত টাকা? হ্যাঁ, কোত্থেকে পাবে? প্রিয়ম, ফ্রেশ হয়ে এসো। সংকল্প আয়, সঞ্জিতা আয়, খাবার বাড়ছি। শোনো মামুনি, কি বলছি যে আজকে মা বাইরে থেকে অনেক খাবার অর্ডার করেছে, তাই বলছিলাম যে একসাথে সবাই মিলে। থাক, এভাবে নয়। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে বা আমাকে গোপন করে বা আমার আড়ালে দাঁড়িয়ে খাওয়ার জন্য আমি এক করছি না পরিবারটাকে। আমি চাইছি একজনই বাজার করবে কিংবা একজনই খাবার অর্ডার করবে, তারপর সেই খাবার সবাই মিলে খাবে, কোনো গোপনীয়তা থাকবে না। আমাদের যা জুটছে আমরা তাই খেয়ে নেব। সঞ্জিতা, চলো চলো। হ্যালো, কে? সুভাষ ব্যানার্জিকে সামলে রাখুন। কে বলছেন আপনি? সামলে রাখুন সুভাষ ব্যানার্জিকে। আজকে অব্দি বাঁচিয়ে রাখা হয়েছে। না না, ভাববেন না, মারতেই পারতাম, কিন্তু ওভাবে নয়। মাছকে জল থেকে তুলে আনার পর প্রথমে ডাঙায় রাখতে হয়, ছটপট ছটপট করে, তারপর আঁশবটিতে। আপনি কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো হ্যালো। কি হয়েছে? কি কে ফোন বাপে বাপে, কে কেউ তো তোমার নামে থ্রেট করছে, বলছে যে তোমাকে আগে ইচ্ছে করলে মেরে ফেলতে পারতো কিন্তু মারেনি। ওই মাছকে জল থেকে তুলে যেমন ডাঙায় রাখে, মাছ ছটফট করে, আর তারপর আঁশবটি দিয়ে। এই কে 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 ফোন করেছিল? দেখি দেখি, নাম্বারটা দেখা, নাম্বারটা দেখা। এই তো এই তো এই নাম্বারটা। ছিলাম, আমি বলছি কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি ঝিলামকে দেখেছি। বাপে, তুমি দেখোনি, তুমি নেশায় ছিলে, আর এটার জন্য তুমি তুমি প্রমাণ করার যা যা চেষ্টা করেছো তুমি একটাও প্রমাণ করতে পারোনি। এই তুই চুপ কর। কে বলে আমি নেশায় ছিলাম? আমি নিশ্চিত আমি ঝিলামকে দেখেছি। বাপি, একটা কথা বোঝার চেষ্টা করো। ঝিলাম থাকলে তবেই তোমার মঙ্গল, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ ঝিলাম যদি না থাকে তাহলে তাহলে এবারের ছেলে সংকল্প ব্যানার্জি তোমার তোমার কোমরের দড়ি পরিয়ে থানায় নিয়ে যাবে, তোমাকে কিন্তু ছাড়বে না। সংকল্প আর আমার মাঝখানে একটা মস্ত বড় প্রাচীর আছে। প্রাচীর? সে চায় না যে আমার আইনি সাজা হোক, সে চায় না যে এই পরিবারটা ভেঙে যাক, অথবা সে চায় না যে সঞ্জিতার বিয়ে পর্যন্ত এই পরিবারে কোনো ঝঞ্ঝাট হোক। থানা, পুলিশ, কোর্ট এসব হোক সে চায় না। বাপি, তুমি কার কথা বলছো? প্রিয়ম, সংকল্পের বউ, এই পরিবারের, আমার পরিবারের লক্ষ্মী বউটি, প্রিয়ম ব্যানার্জি। সুভাষ ব্যানার্জি? মনে মিথ্যে কথা বললে কেন? পরিবারের সামনে প্রমাণ কেন করলে যে আমি নেশা করেছিলাম? তোমার ফোনে ঝিলামের ছবিগুলো এখনো আছে, দেখি ফোনটা। এই ফোনটা দিন, ফোনটা দিন।
ফোনটা দিন। এখানে ছবিগুলো আছে। না ছবি নেই। হ্যাঁ এই ফোনে তুমি তুলেছো। না আমি কোনো ছবি তুলিনি। ফোনটা দিন। এই তুমি মিথ্যা কথা বলছো কেন? এই জয় ভান্ডারী, তুমি কিন্তু আমাকে চেনো না। এই সুভাষ ব্যানার্জি, गिरेबान पे हाथ मत डालिए, कॉलर থেকে হাত সরান, হাত সরান। তুমি মিথ্যে কথা কেন বলছো জয়? না মিথ্যে বলিনি। তুমি আমার সাথে বারে যাওনি? না যাইনি। ওখানে তুমি ফোন থেকে ঝিলামের ছবি তোলনি? না তুলিনি। তুমি ড্রিঙ্ক করনি? না করিনি। তোমার শরীর খারাপ লাগেনি? না লাগেনি। ঝিলাম তোমাকে মারিনি? না মারে। এই জয় ভান্ডারী, এই সুভাষ ব্যানার্জি, হাত মত উঠাই। জয় ভান্ডারী কতটা খারাপ আপনি শুনেছেন, কতটা খারাপ লোক আপনি জানেন না। আর ভুলে যাবেন না, আপনার কোম্পানিতে আমারও শেয়ার আছে। আরে এমনিতে আপনার কোম্পানির তলানিতে এসে ঠেকেছে, এবার আমি যদি আবার শেয়ার বেচে দিই। কাকে বেচবে? হ্যাঁ কাকে বেচবে তুমি? আছে আছে, কেউ তো আছে। এই কে আছে বলো, কে আছে? হ্যাঁ কার ইশারায় তুমি মিথ্যা কথা বলছো? হ্যাঁ কার ইশারায় বলো? হ্যালো, কে বলছেন? এই আপনি হাসছেন কেন? হাসছেন কেন আপনি? বরাবর দেখে এসেছি, বিসর্জনে শুভ শক্তিকে বিসর্জন দেওয়া হয়, দেবীকে বিসর্জন দেওয়া হয়। আসলে তো বিসর্জন হওয়ার কথা অসুরের, আসরিক শক্তির, তাই না? সুভাষ ব্যানার্জি। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? হবে হবে, ডাক ঢোল পিটিয়ে বিসর্জন হবে তোমার। তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, কি পায়ের নিচে জমি নেই, তলিয়ে যাবে। ছোড়া পালিতে তুমি তলিয়ে যাবে। এই ক্ষমতা থাকলে সামনে এসো, সামনে এসে কথা বলো। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, এই জয় ভান্ডারী, ফোনটা কে করছে? ফোনটা কে করছে জয় ভান্ডারী? আপনার আমি। হাত সরান, হাত সরান। এই জয়, তুই পাল্টি খাচ্ছ কেন? পাল্টি খাবো না? আরে আমারও জানের ভয় আছে, আর আপনিও বেশি দিন নেই আর। আরে আপনিও খালাস হয়ে যাবেন, খালাস। আপনি আসুন, अब आइए यहाँ से, यू कैन गो। जय, अरे जय तुम मेरे दोस्त हो। नहीं, आज से कट्टी बराबर के लिए। आप मेरे कोई नहीं हो, ना मैं आपका कोई हूँ। अब आइए, आइए यहाँ से, आइए। ए जय, हेलो। रिवॉल्वरे एक्टर बुलेट नहीं। के फॉलो করছো আমাকে? রিভলভারে বুলেট নেই মানে? বুলেট সব বের করে রেখেছি, সবগুলো সংকল্প ব্যানার্জি ড্রয়ারে আছে। বাড়ির মেয়ের বিয়েটা হয়ে গেলে, সিঁদুর দান হয়ে গেলে ওই বুলেট তোমার দিকেই আসবে, তোমার কপালে, তোমার বুকে, তোমার ফুসফুসে, তোমার হৃদযন্ত্রে, সব এফোর ওপর হয়ে যাবে সুভাষ ব্যানার্জি। এই কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, কে ফোন করছে? কেউ তো আমাকে ফলো করছে। কে? आइए आइए, नमस्ते। আপনি যা যা বলেছিলেন আমি সব করেছি তো, সব করেছি তো। কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ কি হচ্ছে সব? আরে বাড়ির মেয়েরা সব গেল কোথায়? সব কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমোচ্ছে নাকি? আরে 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 কি হয়েছে কি? তুমি এত হইচই করে বাড়ি তো মাথায় তুলছো। হইচই করবো না? না হইচই করবো না। আমার মেয়ের বিয়ে বলে কথা, শ্বশুর মশাই হিসেবে একটা নতুন পোস্ট পেতে চলেছি, বাড়িতে জামাই আসবে, হলুদ আসবে, তা আমি হইচই করবো না? হ্যাঁ সব ঘুমোচ্ছ বসে বসে। ঘুমোচ্ছি? কি করছো? আমি বলে সেই ভোর 4টে থেকে উঠে আছি। এই এত কাজ করে কে? হ্যাঁ কে করে? কে করে? তুমি করো। তুমি তো কুটুনি পর্যন্ত নাড়ো না। যা করছে তুমি সংকল্পের বিরোধী করছে। আর আমি আছি ওই ছাই ফেলতে ভাঙা পুলো। ও আমি কিছু করছি কিচ্ছু না। আচ্ছা সকাল সকাল তোমরা ঝগড়া করছো কেন বলো তো? হ্যাঁ এসে গেছে। এসে গেছিস? ভেরি গুড, এসে গেছে। তার সব ব্যাপার তো সবাই। হ্যাঁ বারে সব দিক সামলালাম আমি, আর তুমি এখন যেই বোন এসছে বলছো এখন চিন্তা নেই। দেখো
একেই বলে ভাই বোন। আচ্ছা ঠিক আছে, তোমরা প্লিজ ঝগড়া করো না, চুপ করো। বড় মা, হ্যাঁ বল। জলের কলসিটা ওখানে রেখে এসেছি গো। রেখে দিয়েছিস? ঠিক আছে। আচ্ছা চুপচাপ কেন সানাইটা নাই বাজাও, সানাই বাজাও। কি বলবো, সানাইটা বাজা না। দাঁড়াও দাঁড়াও, এই এক্ষুনি বাজাতে বলছি। ঐশানী, রিক কোথায়? রিক একেবারে মানে সরাসরি বিয়েতেই ঢুকবে, ঠিক আছে, সারপ্রাইজ। আচ্ছা যার বিয়ে সে কোথায়, মেয়ে কোথায়? এই কোথায়? তাকে আমি রেডি করে এসেছি। এবার ছেলের বাড়িতে ফোন করে দেখুন যে ওরা কখন গায়ে হলুদ পাঠাচ্ছে। হ্যাঁ করো করো, ফোনটা করো। করছি করছি। যা, কি হলো? আরে সাত সকালবেলা ছেলের ফোন এঙ্গেজ ভাবা যায়? দাদা দাদা এক মিনিট। কি হলো? আরে দাঁড়াও, জামাইয়ের ফোন এনগেজ তো? জামাইয়ের ফোন এনগেজ। চলো দেখাচ্ছি। কি? কোথায়? কোথায় যাচ্ছ? আরে চল না, চলো চল চল একা চল বলছো। আমার গায়ে হলুদ হয়ে গেছে, একটু পর গায়ে হলুদ তোমার বাড়িতে পৌঁছে যাবে। আই এম সো মাচ এক্সাইটেড। আমার জানো তো কেমন একটা অদ্ভুত লাগছে। কেন? আসলে প্রথমবার বিয়ে তো। প্রথমবার মানে? আপনি আবার বিয়ে করবেন নাকি?